আসসালামু আলাইকুম। তো আজকে আমরা হচ্ছে ওয়েভ ফাংশন নিয়ে কথা বলবো। What is wave function? It is a probability function which is associated with everything. So এখন আমাদের আর ডাইনামিক্যাল ভ্যারিয়েবল না তো থাকবে আর না তো থাকবে টি, বরং আমাদের ডাইনামিক্যাল বা আর বা ভি, those will not be the dynamical variable. They will depend on the wave function. আমাদের মেইনলি উই আর কনসার্ন উইথ ফাইন্ডিং দ্য ওয়েভ ফাংশন। আমরা একবার ওয়েভ ফাংশনের জন্য যদি শোরেঞ্জার ইকুয়েশন সলভ করে ফেলি, সো এরপরে আমি এই ওয়েভ ফাংশন থেকেই আমার যা যা ইনফরমেশন দরকার হয়, where the particle is, if I measure it, or what is the probability, obviously আমি পারফেক্টলি বলতে পারবো না যে কোথায় পার্টিকেলটা আছে, it will be a distribution আর probability distribution, তারপরে এটার ভেলোসিটি কত, দেন এটা কাইনেটিক এনার্জি কত, টোটাল এনার্জি কত, and so on and so forth. Okay, so we are concerned with finding the wave function, but before that আমাদের probability নিয়ে কিছু প্রিলিমিনারি আলোচনা করে নেওয়া উচিত। তো ধরেন আমি কিছু বাচ্চার এইজ নিয়ে কাজ করতেছি, আমার একটা রুমে কিছু বাচ্চা আছে আর কি। তো তাদের হচ্ছে এইজ এই বরাবর আর এই বরাবর হচ্ছে নাম্বার অফ এন অফ এ। তো দেখা যাচ্ছে আমার 0 থেকে 1 বছরের মধ্যে বাচ্চা দেখা যাচ্ছে ওই রুমে একটা আছে, 1 থেকে হচ্ছে 2 বছরের মধ্যে আমার বাচ্চা না, সরি, মানে বাচ্চা আর কি, দুইটা বাচ্চা আছে। একইভাবে 2 থেকে 3 বছরের বাচ্চা আছে হচ্ছে 4টা। আবার ধরেন 3 থেকে 4 বছরের বাচ্চা আছে 3টা, 4 থেকে 5 বছরের বাচ্চা আছে অনেকগুলা। কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, 2 3 4 5 6টা। তো এই মোটামুটি আমাদের বাচ্চাদের এই যে কি বলবো ভ্যারিয়েশন ভার্সেস কয়জন আছে তারা। তো আমাদের টোটাল বাচ্চা বেড়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো আমার টোটাল এখানে বাচ্চা আছে আমাদের 16টা। summation of all n equals to all n of j equals to 16। আচ্ছা, এরপরে আমার এখন আমি যদি এইখানে আমি যদি জানতে যে এই বাচ্চাদের হচ্ছে আপনার মিন এজ কত বা এদের হচ্ছে আপনার অ্যাভারেজ এজ কত, অ্যাভারেজ এজটা কি হবে? আমার 1 বছর বাচ্চা বেড়েছে একটা, সো 1 টাইমস n অফ 1 প্লাস 2 টাইমস, কারণ 2 বছরের 2টা বাচ্চা আছে, তো তাদের এজ উইল বি 2, তাদের সামেশন হলো 2 টাইমস 2 n অফ 2 প্লাস এখানে কি হবে আমার ধরেন 3 তে যতগুলো আছে 3 টাইমস n অফ 3। তো এটা হচ্ছে তাদের সামেশন হবে। তো মেইনলি কি হবে আমাদের সামেশন বি উপরে টোটাল যে সামেশন হবে j n অফ j। আচ্ছা, এখন আমি এভারেজ চাচ্ছি, তো এটাকে কি দেওয়া কি তো যেমন this has to be divided by summation over all n, তাই তো? তো আচ্ছা, এখন আমরা সামেশন ওভার অল n কি ধরেন সামেশন ওভার অল n অফ j ইজ ইকুয়ালস টু আমাদের কি ধরলাম n, যেমন এই যে একটা কনস্ট্যান্ট। তো এখন আমি যে এই জিনিসটাকে আরেকভাবে দেখতে পারি। তো এবার আমরা একটু প্রবাবিলিটিতে যাই। ধরেন আপনার কিছু পসিবল ইভেন্টস আছে আর আপনি একটা পার্টিকুলার ইভেন্টে ইন্টারেস্টেড। তো আপনি এটা কি লিখতেন? p অফ j, ধরেন p অফ হ্যাপেনিং অফ j ইজ ইকুয়ালস টু নাম্বার of events favoring j divided by total number of events, তাই তো? favorable events divided by total number of events. সো এই জিনিসটা এই থিওরিটা ইউজ করে আমি প্রত্যেকটা, এখানে সামেশন, তো সামেশন আমার প্রত্যেকটা সাম এই অবস্থায় থাকবে। সো n অফ j বাই j এটা কি হয়ে যাবে? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি হয়ে যাবে না p অফ j। দ্যাটস ইট। এটাই আমাদের একটু দরকার ছিল আর কি, যে এভারেজ কোয়ান্টিটি বাইর করার জন্য আমরা আরেকভাবে এভারেজ বাইর করতে পারি। আচ্ছা, তো এখন আমরা পরে আলোচনা করবো। আচ্ছা, এটা পরে আলোচনা করবো। তো এখন আমরা হচ্ছে we are trying to make sense of this wave function, তাই তো? তো
প্রথম কথা হচ্ছে ওয়েভ ফাংশন আমরা দেখছি ইট ইজ কমপ্লেক্স। তো একটা কমপ্লেক্স, একটা রিয়েল ওয়ার্ল্ডে কোনো কিছুর একটা কমপ্লেক্স নাম্বার ডাজন্ট রিপ্রেজেন্ট এনিথিং ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, সো ইট মাস্ট মেক সেন্স, তাই তো? ইট মাস্ট বি, এটা মেজারেবল হইতে হবে। তো একটা কমপ্লেক্স নাম্বার ইজ নট, ইউ ক্যানট স্কেল, তাই তো? তো এই মেজারেবল বানানোর জন্য বা এটাকে রিয়েল এর সাথে ইয়া করার জন্য আমাদের প্রবাবিলিটি ডেফিনেশনটা হইতে হচ্ছে এটা। এটাকে আমাদের প্রবাবিলিটি বলতে হয়, ঠিক আছে? তো এটা আরেকভাবে তৈরি করা যায়, আমরা যেরকম আমার হালকা পাতলা পড়ছে। আই অ্যাজিউম এভরিওয়ান হ্যাজ রেড দিস মাচ। সাইজ 4 কনজুগেট বলে ইজ ইকুয়ালস টু স্কয়ার মডুলাস। তো এটাকে আমরা বলবো হচ্ছে আপনার প্রবাবিলিটি। তো এখন আমি যদি একটা যে কোনো একটা ওয়েভ ফাংশনকে কিছুর এগেইনস্টে গ্রাফ করি, ধরেন আমার এটা হচ্ছে সাই বরাবর প্রবাবিলিটি সাই স্কয়ার বরাবর, আর আমার হচ্ছে এই বরাবর আমি ধরেন এক্স, জাস্ট এক্স ডিরেকশনে কোথায় কোথায় এটা থাকতে পারে। আর প্রবাবিলিটি ফাংশনটা আরবিট্রারি হবে, তাই তো? যে it will depend on how our system is and it will depend on the solution to Schrödinger equation. তারপর প্রবাবিলিটি আরবিট্রারি হবে। তো এই আরবিট্রারি প্রবাবিলিটিতে পার্টিকুলারলি একদম এক্স এ আছে সেটা বলাটা খুবই, ধরেন আমি বললাম যে ওই যে এইজ এর মধ্যে আমি যে 0 থেকে 1 বছরের কয়েকজন আছে সেটা যদি আমি যদি বলি যে 1 বছর 1 মাস 1 দিন, 1 বছর 1 মাস 1 দিন 1 সেকেন্ড, এরকম ওই টাইম এরকম এজের বাচ্চা কয়টা আছে, এটা বলাটা অবভিয়াসলি খুবই কঠিন। তার থেকে আমাদেরকে একটা রেঞ্জে বলা উচিত যে 0 থেকে 1 এর মধ্যে কয়জন আছে, এরকম, তাই তো? তো এই জন্য আর কি একেবারে পার্টিকুলার পয়েন্টে প্রবাবিলিটি বলা থেকে আমরা হচ্ছে কি বলি যে এই ছোট রেঞ্জের মধ্যে কতটুক ছোট রেঞ্জে প্রবাবিলিটি কতটুক ফাইন্ডিং দ্য পার্টিকেল, বা আইদার আপনি যদি এক্স এর এগেইনস্ট গ্রাফ করেন ইউ উইল সে দ্যাট এই যে ছোট এক্স এর রেঞ্জে what is the probability that I find the particle. So এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্ট হচ্ছে ওই পয়েন্টের প্রবাবিলিটি, এই যে এটা ওই পয়েন্টের প্রবাবিলিটি অফ গেটিং দ্য পার্টিকেল এট দ্যাট পার্টিকুলার পয়েন্ট। আচ্ছা, তো আমরা জানি যে প্রবাবিলিটি কি করতে হয়, যে সবগুলা প্রবাবিলিটি সব যে কোনো পয়েন্টে পাওয়ার প্রবাবিলিটি কি হতে হয় 1। So if I integrate the probability from -infinity to infinity, ধরেন আমি this must be equal to 1, যে আমি কোথাও না কোথাও পার্টিকেলটাকে পাবো। I'll get the particle at any space at anywhere at any time, তাই তো? তো this we are making sense of probability function. আচ্ছা, এই জিনিসটা কি বলা হয়? এটাকে বলা হচ্ছে নরমালাইজেশন, ঠিক আছে? তো নরমালাইজেশন এখন কোশ্চেন হচ্ছে যে আচ্ছা আপনি একটা টাইমের জন্য হচ্ছে ধরেন আপনি কি করলেন যে নরমালাইজ করলেন ওই ফাংশনটাকে যদি নরমালাইজ করেন তো এটা কি সারা জীবনে এর পরে যখন আপনি মেজার করেন এটা কি নরমালাইজ থাকবে নাকি থাকবে না? তো আমরা এখন ওইটা নিয়ে কথা বলবো যে একটা ওয়েভ ফাংশন if you have normalized it at any time it stays normalized at any other arbitrary time. তো এটা কিভাবে বোঝা যাবে যে আমি যদি আমি এটা তখনই পসিবল যে আমি টাইম ডেরিভেটিভ নিই of integration আমি যদি এটা টাইম ডেরিভেটিভ নিই তাহলে ইট মাস্ট বি 0। আচ্ছা, তো আমরা এখন ওইটাই দেখবো যে কিভাবে আমি এটা টাইম ডেরিভেটিভ নিতে পারি। So I'll be making some space in the board. আচ্ছা, তো এখন সাই কে আমরা কিভাবে লিখতে পারতাম? সাই স্কয়ার কে আসলে সাই স্কয়ার কে লেখা যায় কি সাই স্টার, তাই তো? আচ্ছা, তো সাই স্টার, তো এখন ফার্স্ট is the derivative of psi normalized psi square
dx whether it is equal to 0 আমরা এটা দেখব আচ্ছা এখন এটা যদি 0 হয় তাহলে এটা কি হবে যে এটা নরমালাইজ থাকলে সেটা সব সময় নরমালাইজ থাকবে আর যদি 0 না হয় তাহলে আমার the function will not be normalized it will be normalized আচ্ছা তো এখন now comes the crucial part আমরা এই সাইজ স্কয়ার কে এভাবে লিখব সাইজ স্কয়ার আরেকটা জিনিস সাইজ আ ফাংশন অফ আমরা 1 লিনিয়ারতে যেটা কাজ করতেছি x and t তাই তো তো আমি যখন এই ডেরিভেটিভটা যখন আমি হচ্ছে when I move it to inside this integral this will transform into a partial derivative তো আমার ডেরিভেটিভটা কি হবে আচ্ছা তো এখন আমাদের এই ইন্টিগ্রালটা সলভ করতে হবে আচ্ছা তো এই যে ইন্টিগ্রালটা সলভ করতে হবে এটার আগে আমরা একটু চেইন রুল অ্যাপ্লাই করব এই সাইজটার উপরে তো সাইজটার উপরে যদি আমরা চেইন রুল অ্যাপ্লাই করি what do we get ddt of size star is equals to size star ddt of psi plus psi ddt of psi star তাই তো এই হচ্ছে আমাদের চেইন রুল অ্যাপ্লাই করলে আমাদের হচ্ছে ডিডি পার্শিয়াল ডেরিভেটিভ করলে এটা আসবে আচ্ছা এখন আমরা পার্টে করব কারণ এমনি বোর্ডে জায়গা কম তারপরে হচ্ছে কয়েকটা আলাদা স্টেপ নিতে হবে আমাদের ফাইনালি টু সলভ ফর ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন অফ psi x আচ্ছা তো এটা তো আমরা বললাম হচ্ছে ডিডি অফ psi স্টার এখন আমাদের এখানে দেখেন আমাদের একটা পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম অফ psi আছে আর একটা আছে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম অফ psi স্টার আচ্ছা তো এখন আমরা আবার কোথায় ফিরে যাব আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনে ফিরে যাব শ্রোডিঞ্জার ইকুয়েশনে ফিরে যাই তো শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি ছিল I h hat ddt of psi equals to h hat psi আমি আপনাকে বলতেছি আমি হচ্ছে I'll show you যে আপনার h hat এর এক্সপ্রেশন ক্লাসিক্যালি কি হওয়া উচিত but for now I'm just writing it so it's minus h square over 2m এটা কাইনেটিক এনার্জি পার্ট আবার যেহেতু ওয়ান ডিমেনশন দিস square psi plus v psi v of x normally v যার উপর ডিপেন্ড করে না টাইমের উপর ডিপেন্ড করে না তো এখন হচ্ছে এই v এখানে আমাদের ডাইনামিক্যাল ভেরিয়েবল যে v টা হচ্ছে x এর উপর ডিপেন্ড করে ইট ডাজন্ট ডিপেন্ড অন psi তো v নিজেই হচ্ছে আমাদের এখানে অপারেটর হিসেবে কাজ করবে the x part in v and it will act as a linear operator তো এখানে v linear আমরা এটা রিলেভেন্টলি ডিসকাস করব জাস্ট ফর নাও জাস্ট টেক ইট ফর granted say this is the classical expression for the Hamiltonian আচ্ছা তো এখান থেকে আমরা কি হতে পারি h hat গুলা হচ্ছে এখান থেকে একটা h hat যাবে আমি h hat এই ddt of psi এর জন্য আমার লাগবে তো সো h hat একটা যাবে এখানে থেকে হচ্ছে v by I h hat আর এখানে হচ্ছে h hat একটা নাই 2im h hat by 2im h cut sorry আমি সবসময় h hat বলি h cut divided by 2im reduced constant এটা বলবো তো এই আর কি তো এখন আমার এটা গেল হচ্ছে এই আইটাকে আবার আমি উপরে নিয়ে আসতে পারি উপরে এই আইটাকে আমি উপরে নিয়ে আসতে পারি তো ওইটা আমার একটু এক্সপ্রেশনটা সিম্পল করি উপরে আই নিচে আই যদি মাল্টিপ্লাই করি তাহলে আই স্কয়ার তো এটা মাইনাস তাহলে এটা হয়ে যাবে একটা আই আর মাইনাস মাইনাসে প্লাস আর এটা এখানে এটা আমি উপরে নিয়ে আসতে পারি এখানে নিয়ে আসলে আই উপরে নিচে আই মাল্টিপ্লাই করলে তাহলে আমার আই স্কয়ার মাইনাস আই তাই তো তো এই হলো আমার ddt of psi এখন আমি যদি ddt of psi স্টার জানতে চাই psi কি psi স্টার কি psi কনজুগেট তো কনজুগেটের জন্য কি করতে হয় কনজুগেটের জন্য সবকিছু সেম থাকে জাস্ট i এর সাইনগুলো চেঞ্জ করে দিতে হয় তাই তো তো এখন আমরা ওইটাই করব যে এখন আমি যদি i এর সাইনগুলো চেঞ্জ করে দিই তাহলে আমি কি করে যাব the conjugate i আসবে না 2m আমি এটার জন্য কনজুগেটের এক্সপ্রেশনটা পেয়ে যাব ddt of psi star তো
dt of psi star will be minus I h hat over 2m d square d square of psi star plus I v psi over h hat. আচ্ছা, তো এখন আমাদের এই যে আমাদের চেইন রুলের যে এক্সপ্রেশন ছিল সেখানে এটার সামনে একটা কি ছিল, সাইজ ছিল, এটার সামনে কি ছিল, একটা সাইজ স্টার ছিল। তো আপনি এই টোটাল ইয়াটাকে সাই দিয়ে মাল্টিপ্লাই করেন, এটা সাই স্টার হয়ে যাবে, এখানে একটা কি সাই আসবে, মানে এখানে একটা সাই স্টার আসবে, এটা এই ভিতরে তো মাল্টিপ্লাই হবে না, বাইরে মাল্টিপ্লাই হবে। তো এখানে একটা সাই আসবে মাইনাস, আর এখানে সাই, এখানে আবার সাই স্টার উইল বি ইন মাল্টিপ্লিকেশন ফর্ম, আবার এখানে আবার কি আসবে, এখানে সাই স্টার মানে এখানে সাই স্টার আসবে, আর এখানে একটা এক্সট্রা বাইরে সাই চলে আসবে, সাই স্টার চলে আসবে। আচ্ছা, এখন আমি দুটো যদি সাম করি অ্যাজ ইন মাই চেইন রুল, তাহলে আমাদের যে এক্সপ্রেশনটা ছিল আমি এটার সাথে এটা যদি যোগ করি তাহলে দেখবেন আই এইচ ভি সাই স্টার ডিভাইড বাই এইচ হ্যাঁ মাইনাস আই এইচ I by h v psi star divided by এটা cancel if I add these two. So what I am left with is I'm left with degree of psi star equals to প্রথমে কি ছিল সাই এর জন্য আমাদের দুটো ভি সাই স্টার ক্যান্সেল হয়ে গেছিল, and we had, correct me if I'm wrong, I h hat over 2m I h hat over 2m psi d square। আমাদের এখন কি করতে হবে, যেটাকে ইন্টিগ্রেট করতে হবে। এর আগে আমরা আরেকটা স্টেপ চাইতে পারি, সেটা হচ্ছে আমাদের we can write this expression, we can reduce it into another form which is actually integral to কিছুক্ষণের জন্য we can write it as h hat over 2m ddx। আচ্ছা, এর পার্শিয়াল ডেরিভেটিভ we can write it in this form, আর you can check it যে it actually gives this expression upon taking the second derivative। so এটাকে আসলে আমরা আবার এভাবে লিখতে পারতাম। তো এখন আমাদের ইন্টিগ্রেট করতে হবে, we have to integrate it over all x dx, this expression। তো এটাকে ইন্টিগ্রেট করতে হবে কত, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এখন আমি এটা x দিয়ে x এ ইন্টিগ্রেট করতে পারবো। so it actually reduces to taking derivative and are opposite operations, so I h hat over 2m, this is the final thing, so wait, it has to be evaluated, I h hat over 2m psi d dx psi star তো ফাইনাল এক্সপ্রেশন ভালো করে দেখা হচ্ছে একটু তো আমাদের ফাইনাল এক্সপ্রেশনটা হচ্ছে এটা, integration ddt of psi square dx equals to I h hat over 2m psi ddx of psi star minus psi star ddx of psi has to be evaluated from minus infinity to infinity। আচ্ছা, এখন আমাদের এই যে সাই আমরা জানি যে as our variable psi as it goes to infinity and minus infinity একেবারে অসীম দুইটা বিন্দুতে পাওয়ার প্রবাবিলিটি কত আমার, শূন্য, মানে the particle must exist at some finite space, so
it is against the probability theory against normalization. তো এই অসীম দুইটা বিন্দুতে আমরা পাওয়ার probability কত 0। তো আমি যদি এই দুইটা বিন্দুতে এই যে psi এ যদি আমি ইনফিনিটিতে 0 বসাই, psi স্টারে 0 বসাই, so finally this whole expression is 0. So that's it, we have finally found our desired expression that the psi once আপনি যদি এটাকে একবার হচ্ছে কি করেন নরমালাইজ করে ফেলেন, it stays normalized for any arbitrary time due to the Schrodinger, due to the Schrodinger equation, or it is consistent with the Schrodinger equation, to keep itself consistent with the Schrodinger equation. That's it. তো আজকে এই তো এটা খুবই ভালো একটা প্রপার্টি যে নরমালাইজেশন স্টেজ দ্য সেম। এটা ম্যাথমেটিক্যাল, এটা অবভিয়াসলি ফিজিক্যাল আমাদের জন্য খুবই ভালো জিনিস যে আপনার না হলে কি করতে হতো প্রত্যেক ইনস্ট্যান্টে নরমালাইজ করা লাগতো, বাট once you have normalized the wave function, it stays